হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো তোমরা সবাই, আমিও ভালো আছি। দেখো আজকে আমি চিকেন বানাবো, তার জন্য এদিকে আলু, পেঁয়াজ আর আদা রেখে দিয়েছিলাম, এদিকে রসুন ভিজিয়ে রেখে দিয়েছি, এদিকে বর এনে দিয়েছিলো কালকে রাত্রিবেলা চিকেন, আর চিকেনের ঠ্যাংটা এনে দিয়েছিলো। এবার সেইগুলোই আমি রান্না বান্না করবো। চলো সেইগুলো ভিজিয়ে রাখলাম, চলো সেইগুলো কেটে কুটে নিই। তার আগে আমি ভাতটা বসিয়ে দিই। এই যে ভাতটা আমি বসিয়ে দিই, যতক্ষণ ভাতটা হোক এইদিকে কাজগুলো করে নিই। তার জন্য আমি পেঁয়াজ, ধনেপাতা, টমেটো কেটে রেখে দিয়েছি। এদিকে এবার মিক্সচার মেশিনে ঘোরাবো, এগুলো সব কেটে নিয়েছি। তার সাথে লেবু আছে, আলুগুলোও আছে, ভেজে নেবো। ততক্ষণ এই জলগুলো গরম হোক, জলটা ততক্ষণ আমি এইদিকে এক এক করে ঠ্যাংগুলো আলাদা করে রাখি। রাখার পর চিকেনটাও ধুয়ে বিলে পরিষ্কার করে নিয়ে নিই। চলো এইদিকে দেখো আমার গরম হয়ে গেছে জল, এবার ঠ্যাংগুলো আমি দিয়ে দিচ্ছি। ঠ্যাংটা দিয়ে একটু ভালো করে দিয়ে নিলাম। এদিকে আদা রসুনের পেস্টটাও করে নিলাম। আদা রসুনের পেস্টটা করার পরে ঠ্যাংটা এখনো রয়েছে, এবার চলো ঠ্যাংটাও পরিষ্কার করে নিই। এদিকে ভাত হয়ে গেছে, তার আগে ভাত হয়ে গেছে, ঠ্যাংও পরিষ্কার হয়ে গেছে। এবার করে নেব ভাতটা মার গেলতে দিলাম। এবার চলো মাংসগুলো এক এক করে ধুয়ে তুলি। দেখো আমি মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আদা রসুনের পেস্ট দিলাম, তারপরে ম্যারিনেশনের জন্য ওই তেল সর্ষের তেল, হলুদ স্বাদ মতো দিলাম, তারপর লঙ্কা গুঁড়ো দিলাম। আমি ঝাল যতটা যেমন খাবে তেমন দেবে, আমি ঝালটা একটু কম খাবো তাই ঝালের পরিমাণটা 3 চামচ দিয়েছি। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে এবারে ম্যারিনেটটা আমি করব। আর এইদিকে তার আগে লেবুর রস দিলাম, দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট এই যে করা হয়ে গেছে, এবার কড়াটা গরম করব, দারচিনি, এলাচ, লবঙ্গ দেব। চলো তার আগে সরষের তেল দিচ্ছি কড়াই, আলুটা ভেজে রাখার জন্য ভাজবো বলে মানে আর কি আলুটা দিচ্ছি লাল লাল করে ভাজতে হবে, তার জন্য হলুদ নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার লাল লাল করে ভাজছি। এক পিঠ হয়ে গেছে ভাজা, আর এক পিঠ ভাজা হচ্ছে। এবার ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। এবার সেই তেলের মধ্যেই আমি দেব তোমার দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে খুব ফাটছিল। তারপরে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিলাম, দিয়ে ভালো করে লালচে করে ভেজে নিল, যতক্ষণ না লাল আছে। তার জন্য নরম হওয়ার জন্য পেঁয়াজটা একটু নুন দিলাম। ম্যারিনেট করা মাংস দিয়ে দিলাম, তার জন্য এবার পেঁয়াজ সব একের সাথে দিয়ে একটু ঢাকা দিলাম, একটু সিদ্ধ হওয়ার জন্য, জল টলের জন্য। খুললাম, জল বেরিয়ে গেছে দেখছি। এবার আরও নাড়াবো, দিয়ে কষাতে থাকবো। দেখো কালারটা কত সুন্দর আসছে। এমনিতেও তার চিনি দেওয়ার আগেই দেখো কালারটা কত সুন্দর চলেছে। তার জন্য আবার আমি কী করবো, আবার চিনিটাই দিলাম একটু স্বাদ মতো। তারপর টমেটো কুচি দিয়ে দিলাম। এবার গোলমরিচ দিয়ে দিলাম। তারপরে নিয়ে রেখে দিয়েছি ধনে পাতা, এটা পরে দেবো, ওখানে আলু আছে। এদিকে
শাহি গরম মশলা আছে, এটা একটু পরে দেবো। মাংসটা যখন নামানোর টাইম হবে তখন এই দেখো চিনি দিয়ে কালারটা কত সুন্দর এসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার চলো আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে একসাথে করে দিলাম। দেওয়ার পরে এবার ঢাকা দিয়ে চাপা দেবো। তেজপাতা দিতে ভুলে গেছিলাম, তাই তেজপাতাটা একটু উপরে দিয়ে দিলাম। এরকম করে কষাতে থাকবো যতক্ষণ না হচ্ছে। আমার এইদিকে কষানো হয়ে গেছে অলরেডি। আমি হয়তো 5 মিনিট ধরে কষানিয়েছি। তারপর 5 মিনিট ধরে কষানোর পর ধনে পাতা, তারপর গরম মশলা দিলাম, দিয়ে একটু নাড়বো। তারপরে ঢাকা দিয়ে তারপর আরেকবার একটু নাড়িয়ে নেবো। ব্যাস আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। চিকেন